বন্ধুরা, আজ আমি চিনি ছাড়া খাঁটি খেজুরের গুড় দিয়ে একটি কেক তৈরি করে দেখাবো, যে গুড়টা আমি নিজেই তৈরি করেছি। খাঁটি খেজুর গুড় দিয়ে তৈরির কেক খাওয়ার মজাই আলাদা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও আপলোড হলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি অন্যরকমের একটা কেক আপনাদের তৈরি করে দেখাবো। মাটির চুলায় প্রেসার কুকার ব্যবহার করে নারকেলের একটি মজাদার কেক আপনাদের আমি তৈরি করে দেখাবো। এই কেকটা সম্পূর্ণ অন্য রকমের একটা কেক। আপনারা ভিন্ন রকমের একটা স্বাদ অনুভব করতে পারবেন। বাচ্চারাও এই কেকটা খুবই পছন্দ করে থাকে। বন্ধুরা, ইতিমধ্যে আমার চ্যানেলে ভ্যানিলা কেকের একটা রেসিপি আপলোড করা হয়েছে। ওপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। চলুন তাহলে বন্ধুরা, আজকের এই কেকটি শুরু করি। এই কেকটা তৈরি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আপনাদের দেখাবো। 4টে ডিম, 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ, ভ্যানিলা এসেন্স এখান থেকে 1 চামচ ব্যবহার করব, 2 কাপ পরিমাণ ময়দা, একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি, 2 কাপ খেজুর গুড়, সয়াবিন তেল এখান থেকে 1 কাপ ব্যবহার করব, 250 গ্রাম গরুর দুধ আমি জ্বালিয়ে ঘন করে নিয়েছি, বেকিং পাউডার 1 চামচ ব্যবহার করব। ডিমগুলো আমি ভেঙে নেব। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এভাবে আমি 5 মিনিট ফেটিয়ে নেব। পাঁচ মিনিট আমার ফেটানো হয়ে গেছে। এখন দেব খেজুর গুড়। আমি একটু একটু করে দিয়ে দেব। এবার দেব 2 কাপ পরিমাণ ময়দা। একটু একটু করে আমি দিয়ে দেব। এক কাপ পরিমাণ সয়াবিন তেল দেব। এখান থেকে বেকিং পাউডার আমি 1/2 টেবিল চামচ দেব। ভ্যানিলা এসেন্স আমি 1/2 টেবিল চামচ ব্যবহার করব। এই ভ্যানিলা এসেন্সটি ব্যবহার করার জন্য ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। এবারে একটু একটু করে গরুর দুধ দিয়ে আমি ফেটিয়ে নেব। এই গরুর দুধটা একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। একটু একটু করে দিতে হবে।
এবার গুঁড়ো দুধটা আমি দিয়ে দেব। এবার একটু ফেটিয়ে নেব। এবার দেব নারকেল কুচি, এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দেব। বন্ধুরা, আমার সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা 10 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। আমার 10 মিনিট ভালো করে ফেটানো হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম থকথকে হবে, এরকমই দেখেন। আমি কেকটা তৈরি করার জন্য এরকম একটা এনামেলের পাত্র নিয়েছি। এই পাত্রের মাপে একটা পেপার কেটে নিয়েছি। ভিতরের একটা অংশ আর চারপাশের একটা অংশ আমি কেটে নিয়েছি। এখন এই পাত্রের ভিতরে আমি সয়াবিন তেল মাখিয়ে নেব। এবার পেপারটা বসিয়ে দেব। পেপারের চারপাশে একটু তেল মাখিয়ে নেব। এবার ব্যাটারটা আমি পাত্রের মধ্যে ঢেলে দেব। এভাবে আমি একটু ঝেঁকে দেব, যেন ভিতরে কোনো হাওয়া না থাকে। এবার আমি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দেব। ব্যাটারটা আমি একটু ঢেকে রাখবো, যাতে ময়লা না পড়ে। এবার উনুনটি ধরিয়ে নেব। এখন প্রেসার কুকারে 1 ইঞ্চি পরিমাণ বালি দেব। এবার বালিটা ভালো করে হাত দিয়ে সমান করে বিছিয়ে দেব। এবার বালির মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। বালিটা গরম হওয়ার জন্য আমি একটু ঢেকে দেব। বালিটা গরম হয়ে গেছে। এখন ব্যাটারের বাটিটা আমি বসিয়ে দেব। আপনারা প্রেসার কুকারে কেক তৈরি করার সময় প্রেসার কুকারের ছিটিটা অবশ্যই খুলে নেবেন, না হলে ভিতরের অংশটা পুড়ে একদম কয়লা হয়ে যাবে। এবার এটা ভালো করে লাগিয়ে দেবেন। এভাবে অল্প আছে 40 মিনিটের মতো রেখে দেব। আপনারা গ্যাসের চুলায়ও এটা করতে পারেন। গ্যাসের চুলায় করলে একদম লো ফ্লেমে করবেন, আর যদি মাটির চুলায় করেন অবশ্যই অল্প আঁচে করবেন। বন্ধুরা, ঠিক 40 মিনিট পর ফিরে আসব।
চলুন আমরা এখন একটু প্রকৃতি থেকে ঘুরে আসি। বন্ধুরা, এখানে যে সবুজ মাঠ দেখতে পাচ্ছেন, এটা আমাদের খেসারি কলয়ের মাঠ। আজ ঘন কুয়াশা পড়েছে, তাই ভালো দেখা যাচ্ছে না। এই বছর এই জমিটাতে ধান রোপণ করা হয়েছে। বন্ধুরা, 40 মিনিট হয়ে গেছে। এখন প্রেসার কুকারের মুখটা খুলে দেখব কেকটা হয়েছে কিনা। বন্ধুরা দেখুন কেকটা কেমন ফুলে গিয়েছে। কেকটা ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে। কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা দেখার জন্য আমি একটি কাঠি নিয়েছি। কাঠিটা কেকের ভিতর ঢুকিয়ে দেখব কেকটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, একটুও লাগেনি, একদম ক্লিন বেরিয়েছে। তাহলে বুঝতে হবে যে কেকটা আমার সম্পূর্ণভাবে হয়েছে। এখন আমি কেকটা তুলে নেব। বাটির তলায় কিছুটা বালি লেগে আছে, ভালো করে মুছে পরিষ্কার করে নেব। একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। এবার পেপারটাকে আমি ছাড়িয়ে ফেলবো। এবার আমি কেটে দেখাবো কেকটা কতটা স্পঞ্জি, নরম এবং সফট হয়েছে। দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে এরকমের কেক বাড়িতেই তৈরি করতে পারবেন। বন্ধুরা, এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে যখনই আমার নতুন ভিডিও আপলোড হবে, চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।